তাবিউল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো। ফাইন্না ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা, হজ আর উমরা যে করে আল্লাহ তার অভাব দূর করে দেয়, অভাব মোচন করে দেয়। ওয়াজ-যুনুবা, তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। জাম্বুনের বসুন জুনুব, আল্লাহ একটা গুনাহ মাফ করে না। যদি তওবা থাকে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। যদি নিয়তটা সহি হয়, টাকাটা হালাল হয়। যদি নিয়তটা সহি হয়, টাকাটা হালাল হয়, আল্লাহ রাজির জন্য হয়, ইখলাসটা ঠিক থাকে, তাহলে রব্বুল আলামিন তার হজ উমরার কারণে অভাব মোচন করবেন, দারিদ্রতা বিমোচন করবেন, গুনাহগুলিও মাফ করে দেবেন। আবার হজ আর উমরা দিয়ে কে ব্যবসাও করে, এরকম নিয়ত আছে না নাই? এই নিয়ত যদি থাকে আপনার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন, গুনাহ মাফ তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে সহি নিয়তে হজ উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর কোনো উদ্দেশ্য যেন আমরা হাজী সাহেব কইব, তারপরে গাজী সাহেব কইব, এখানে যাতে নিউজ যাতে কি না থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 55 বার হজ করেছেন, কয়বার? এতবার করার পরেও তিনি বলছেন হজটা এমন একটা ক্ষুধা যে ক্ষুধা মিটে না। যেটা ক্ষুধা কি? আল্লাহ কাবাকে সামনে রেখে নামাজ পড়ার মধ্যে যে মজা, এই মজা অন্য কোথাও নেই। রাসূলকে সরাসরি সালাম দেওয়ার মাঝে যে মজা, সে মজা অন্য কোথাও নেই। সরাসরি প্রাণ ভরে একেবারে কলিজা হুরাই জমজমের পানি খাওয়া মধ্যে যে তৃপ্তি, এটা অন্য কোথাও কি নাই। আল্লাহ সব ভাই বোনদেরকে যাওয়ার তৌফিক দান করেন, যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। হজ আর উমরা করলে দুনিয়াতেও কিছু লাভ আছে, কিছু লাভ কি দুনিয়াতেও আছে, পরকালেও আছে। তা আজকে আমি আপনাদের সামনে উমরা করলে 20টা ফজিলত, 20টা পুরস্কারের কথা ইনশাল্লাহ বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। 1 নম্বর লাভ হইল, যদি উমরা করেন আল্লাহ দারিদ্রতা বিমোচন করবেন, অভাবটা দূর করে দেবেন। 2 নম্বর লাভ, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। তাবিউল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো। ফাইন্না ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা, হজ আর উমরা যে করে আল্লাহ তার অভাব দূর করে দেয়, অভাব মোচন করে দেয়। ওয়াজ-যুনুবা, তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। জাম্বুনের বসুন জুনুব, আল্লাহ একটা গুনাহ মাফ করে না। যদি তওবা থাকে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। যদি নিয়তটা সহি হয়, টাকাটা হালাল হয়। যদি নিয়তটা সহি হয়, টাকাটা হালাল হয়, আল্লাহ রাজির জন্য হয়, ইখলাসটা ঠিক থাকে, তাহলে রব্বুল আলামিন তার হজ উমরার কারণে অভাব মোচন করবেন, দারিদ্রতা বিমোচন করবেন, গুনাহগুলিও মাফ করে দেবেন। আবার হজ আর উমরা দিয়ে কে ব্যবসাও করে, এরকম নিয়ত আছে না নাই? এই নিয়ত যদি থাকে আপনার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন, গুনাহ মাফ তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে সহি নিয়তে হজ উমরা করার তৌফিক দান করেন। এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। 3 নম্বর, হজ যারা করে, উমরা যারা করে, ও তারা হলে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর দলের সদস্য, আল্লাহর প্রতিনিধি দল। নাসাই শরীফের 2625 নম্বর হাদিস। আব্দুল্লাহ সালাসা, আল্লাহর দলের সদস্য হইল 3 ধরনের লোক। আল্লাহর দলের সদস্য, আল্লাহর প্রতিনিধি 3 ধরনের লোক, আল্লাহর মেহমান 3 ধরনের লোক। আল গাজী, আল গাজী, যারা দিনের জন্য কি করে? যুদ্ধ করে। যুদ্ধে মারা যায় না, জীবিত থাকে, তারা আল্লাহর দলের, আল্লাহর মেহমান, আল্লাহর দলের সদস্য। অল হাজ্জু, হাজি। অল মুতামির, উমরাকারী, তাইলে যে উমরা পালন করে সে কার দলের সদস্য? আল্লাহর দলের সদস্য, আল্লাহর দলের প্রতিনিধি, আল্লাহর মেহমান, আল্লাহ কবুল করে নেন। 4 নম্বর, যদি কেউ উমরা করে, কি করে? যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। 5 নম্বর, উমরাকারী, আল্লাহর কাছে যা চায় তা কবুল করে নেন। নাসাই শরীফের 2625 নম্বর হাদিস। আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু আল মুতামির, গাজী সাহেব, হাজি সাহেব, উমরাকারী আব্দুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান, আল্লাহর খাস লোক। দাঁড়াহুম, যদি ডাক দেয় আল্লাহ রে, আল্লাহ ফাজাবুহু, তার ডাকে সাড়া দেয়।
ওয়াসালুহু যদি সে কিছু চায় পাতাহুম যা চায় আল্লাহ তাই দেয়, যা চায় আল্লাহ হালালভাবে যা চায় তাই দেয়, আল্লাহ হালালভাবে যা চায়। এক সাহাবী আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ কাছে না দূরে? যদি কাছে হয় আস্তে আস্তে ডাকুম, যদি দূরে হয় চিল্লাই চিল্লাই ডাকুম। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যদি আমাকে প্রশ্ন করে আমি কাছে না দূরে, তুমি বলবা আল্লাহ অতি কাছে। উজিবু দাওয়াতা দাঁড়ি যা দাঁড়ান, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। তবে সত্য হলো এখলাস লাগবে, সহি নিয়ত লাগবে। কি লাগবে? এখলাস লাগবে, সহি নিয়ত লাগবে, টাকাটা হালাল হওয়া লাগবে, কোরআন সুন্নাহ অনুযায়ী উমরাটা করা লাগবে। 6 নম্বর, উমরা পালনকারী যদি অন্যের জন্য ক্ষমা চায়, কার জন্য? অন্য লোকের জন্য যদি ক্ষমা চায় আল্লাহ তারে ক্ষমা করে দেন। সহিহ ইবনে মাজাহ 2893 নম্বর হাদিস, ওয়াইন দাওয়াতু আজাবাহুম ওয়াইন ইস্তাগফারু গাফারা লাহুম। উমরাকারীকে আল্লাহ শুধু নিজে তাকে মাফ করে তা নয়, সে যার জন্য মাফ চায় আল্লাহ তারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ তো নাই? এই জন্য যারা হজের জন্য যাবে, উমরার জন্য যাবে, তাদের কাছে দোয়া করবে, দোয়া চাইবে, নাম নিহিয়ানো যায় আল্লাহ কেন ক্ষমা চাই। সুবহানাল্লাহ তো নাই? 7 নম্বর, উমরাকারী জিহাদের সওয়াব পাবে। কিসের সওয়াব? সবাই বলেন কিসের সওয়াব? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহিলাদের উপর জিহাদ আসেনি? আল্লাহ নবী কো আলাইহিন্নাল জিহাদ, মহিলাদের উপর জিহাদ আছে, ওয়ালা কিতাল, তবে যুদ্ধ নেই। তবে একখান কথা কই তোমারে, জিহাদুল কাবির ওয়াদ দরিফে, জিহাদুল কাবির ওয়াস সগীর ওয়াদ দরিফে ওয়াল মারাতু ওয়াল হজ ওয়াল উমরা। কোন নারী যদি কি করে, কোন নারী যদি উমরা পালন করে আল্লাহ তারে জিহাদের সওয়াব দিয়া দিবেন। কোন নারী যদি হজ করে আল্লাহ তারে জিহাদের সওয়াব দিবেন। কোন বুড়ো মানুষ যদি হজ করে উমরা করে আল্লাহ তারে জিহাদের সওয়াব দিয়া দিবেন। কোন সগীর ছোট শিশু যদি উমরা করে আল্লাহ তার জিহাদের সওয়াব দিয়ে দিবেন। কোন গরীব দুর্বল যুদ্ধের ময়দানে যাইতে অক্ষম আল্লাহ তারে জিহাদের সওয়াব দিয়ে দিবেন উমরা পালন করলে, হজ পালন করলে। 8 নম্বর, উমরা পালন করা অবস্থা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত সে উমরা পালন করার সওয়াব পেতেই থাকবে। ওমান খারাজা মুতামিরান, কেউ যদি উমরার নিয়তে বের হয় মা তাহের পরে মরে গেল, পথে মরল, অথবা জায়গায় মরল, অথবা বাসায় ফিরার পথেও মরল, কুতিবালাহু আজরাল মুরতাম ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে উমরার সওয়াব, প্রতি বছর উমরা করার সওয়াব পেতেই থাকবে। আল্লাহু আকবার বলেন না? এই হাদিসটা আছে সহিহ তারগিবের 1114 নম্বর হাদিস। আল্লাহ কবুল করেন। 9 নম্বর, কেউ যদি রমজানে উমরা পালন করে আল্লাহ তারে হজের সওয়াব দিয়ে দিবেন। 10 নম্বর, কেউ যদি রমজানে উমরা পালন করে আল্লাহ রাসূল কো সে আমার সাথে হজ করার সওয়াব পেয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহকে যদি হজ করার সওয়াব পেতে হয় রমজানে উমরা করবেন। সুবহানাল্লাহ তো নাই? বুখারী শরীফের হাদিস 1256 নম্বর হাদিস, ফাইন্না উমরাতা ফি রমাজান তাকদিল হাজ্জা ওয়া হাজ্জাতাম মাই। কেউ যদি রমজানে উমরা করে তার আল্লাহ হজের সওয়াব দিবেন, অথবা আমার সাথে হজ করলে যে সওয়াব হইতো সে সওয়াব আল্লাহ তার দিয়ে দিবেন। এরপরে 11 নম্বর, উমরার মধ্যে যে খরচ হবে, যে কষ্ট হবে, কষ্ট এবং খরচ অনুযায়ী আল্লাহ সওয়াব দিয়া দিবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল লাহা উমরাতাহা ইন্না লাকা মিনাল আজরি কদরে নাসাবিকা ওয়া নাফকাতিকা। তাইলে যে পরিমাণ খরচ সওয়াবও সেই পরিমাণ। কথা কয় না? 14 সালে যখন আল্লাহ হজে যাওয়ার তৌফিক দিলেন তখন 2,65,000 টাকা দিয়ে গেছে, আমার খেয়াল আছে। কত খরচ? 2,65,000। এখন লাগে 7-8 লাখ। আপনি কবেন লস হয়ে গেছে? না, লস হয় না। তখন 2,65,000 হিসেবে সওয়াব পাইবেন, এখন 8 লাখ হিসেবে সওয়াব পাইবেন। ওর বুঝুন, যেই পরিমাণ কষ্ট সেই পরিমাণ সওয়াব, কষ্ট যে পরিমাণ সওয়াবও সেই পরিমাণ। কষ্ট যদি বেশি হয় সওয়াবও বেশি, কষ্ট কম হইলে সওয়াবও কম। বুঝুন, আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 12 নম্বর, যদি কেউ উমরা পালন করতে যায় সে আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায় থাকে? এখন এই অবস্থা যদি মৃত্যুবরণ হয় তার ঈমান নসিব হওয়ার সম্ভাবনা আছে না নাই? যেহেতু কার জিম্মায় আছে? শয়তানের জিম্মায় নেই। ওর কথাও তো কয়, কার জিম্মায় আছে? আল্লাহর জিম্মায় আছে। 13 নম্বর, হজে
হজ উমরা যদি মারা যায় আল্লাহ নিজ দায়িত্বে তারা জান্নাতে ঢুকাবে। ফামান হাজ্জাল মাউতা ওয়া তামারা, কেউ যদি বাইতুল্লাহ হজ করে উমরা করে ফাহুয়া দামিনুন আল্লাহ, সে আল্লাহর জিম্মাদারিতেই থাকে। ফাইন মাতা আদখালাহুল জান্নাহ, যদি সে হজে মারা যায় উমরায় যদি মারা যায় আল্লাহ নিজ দায়িত্বে তারে জান্নাতে ঢুকাবেন। ফেরেশতারা দায়িত্ব দেবেন না, আল্লাহ নিজে ঢুকাবেন। সুবহানাল্লাহ তো নাই। এই জন্য ভাই কেন সিঙ্গাপুর সফর করেন, কেন এই দেশ সে দেশ সফর করেন, সফর করবেন মক্কা আর মদিনা, কবুল করেন, বলেন আমিন আমিন। এই হাদিসটা সহিহ তারগিবে 653 নম্বর হাদিস। এরপরে 14 নম্বর, উমরার ভিতরে তাওয়াফ আছে না নাই? কথাও তো কয় না। তাওয়াফ করলে সওয়াব আছে না নাই? কয় কেউ যদি 7 বার তাওয়াফ করে একটা গোলাম আজাদের সওয়াব। নাসাই শরীফের 2919 নম্বর হাদিস। কেউ যদি তাওয়াফ করে প্রতি কদমে 10টা সওয়াব আল্লাহ আমলনামা যোগ করেন, 10টা গুনাহ তার মাফ করে দেয়। প্রতি কদমে প্রতি উঠাইতে প্রতি কদম ফেলতে 10টা গুনাহ মাফ, প্রতি কদম উঠাইতে 10টা গুনাহ মাফ। আল্লাহু আকবার। এরপরে প্রতি কদমে 10টা সওয়াব, আবার প্রতি কদম উঠাইতেও 10টা সওয়াব। 50 বার যদি কেউ তাওয়াফ করে, কয়বার? 7 বার তাওয়াফ করলে 1 বার তাওয়াফ হিসেবে গণ্য হবে। কয়বার? 7 বার যদি তাওয়াফ করে গুণের সাফ করে দেয়, 1 বার তাওয়াফ হবে। এইভাবে যদি 50 বার যদি তাওয়াফ করে, ঈমান যদি থাকে, একেবারে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাবে। সহিহ তারগিবে 670 নম্বর হাদিস। মান তাওয়াফা বিল বাইতিল 50 মাররা, কেউ যদি 50 বার তাওয়াফ করে, খারাজা মিন যুনুবিহি কায়ামিন ওয়ালাদাতুমুহু, কষে যেন মায়ের গর্ভ থেকে এখন এসেছে। এই জন্য শরীর যদি সুস্থ থাকে সেখানে গুড়গুড় করবেন না, কাউকে নম্বর দিবেনও না, নিবেনও না, প্রয়োজন নেই। সেখানে যে কাজে গেছেন সে কাজ বেশি করবেন। আমার ভাইরা, মানুষের সাথে কথা না বলি, তাওয়াফ করলে সব কম না বেশি? এত হয়তো 500 টাকা দিব, ইয়ানো দিতেছেন লাখ লাখ। আল্লাহু আকবার বলেন না। ইয়ানো হাইতেছেন কোটির ছাদ দিয়া আপনি হাজারের পিছনে কেন করবেন? কথাও তো কয়। আমরা তো নগদ লাভে বিশ্বাসী। কি লাভে বিশ্বাসী? হাস্যকল দে হাস্যকল মোবাইলের মধ্যে কত লোকে দিল, যদি একজন করি আমি ব্যাক করি, আর কোন ইবাদত করার কোনো সুযোগ নেই। কয়েকবারও কেন রিসিভ করলেন না? আপনার কল রিসিভ করার সময় নাই। মাওলার কলের রিসিভ তো কর, মাওলার সাথে এখন কল হবে কার সাথে? কথাও তো কয় না। হাতে কতজনের নাম্বার লই যায় এতেরে কল দেয়, হেতেরে কল দেয়, এতে মিষ্টি লইয়ে ইটা লইয়ে লাগে যায়, একটা তামসা চলছে। আছে না নাই? কথা বলে না। আমার এক লোকে বলছিল, হুজুর বালা হইতাম গেলাম, কিতাম বালা হইতাম গেলাম, হিয়ার ওরা 1 কার্টন সিগারেট লই আইসি। হাতে জানা যে এত সিগারেট খায়, তুই এটা সিগারেট লই যাস খাবার, তুই এই কথা না করবি যে ভাই আপনার এটা খাইয়েন না, এটার পরিবর্তে আপনার লাই ইটা আনছি। কথা ঠিক নেই। এরপরে আমার ভাইরা, যদি তাওয়াফ করে আল্লাহর খাস রহমত বর্ষণ করেন। 60 আলী তয়ফিন, কাবা শরীফে দৈনিক 120টা রহমত নাজিল। কয়টা? 60 আলী তয়ফিন, তার মধ্যে যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা। 50 আলীল মুসল্লিন, যারা নামাজ পড়ে কাবার সামনে, আল্লাহু আকবার, তাদের জন্য 40টা। ওয়ান নাজরিন 20 আলীল নাজরিন, যারা কাবার দুপুর রেনি থাক তাদের জন্য 20টা। আল্লাহ কবুল করেন। সহিহ তারগিবে 658 নম্বর হাদিস। এরপরে তাওয়াফকারীর জন্য, তাওয়াফকারী দেখে আল্লাহ গর্ব করে। ইন্নাল্লাহ ইউবাহি তাওয়াফিন, সহিহ তারগিবে 653 নম্বর হাদিস। তাওয়াফকারীকে দেখে আল্লাহ ফেরেশতার সাথে গর্ব করে। কি করে? এরা কাল্লায় পাগল। সবাই বলেন কাল্লায় পাগল। সবাই আল্লাহ পাগল। আল্লাহ আমাদেরকে আল্লাহর পাগল করে নেন। তাওয়াফ যদি করেন আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। মুসনাদে আমাদের হাদিস। 15 নম্বর লাভ, তাওয়াফ উমরার মধ্যে হলক করা লাগেনি? হলক, কথা কয় না, হলক করা লাগেনি? এই যদি উমরার মধ্যে যে হলক করবেন, এতে করে 2টা জিনিস লাভ করবেন। কয়টা? কয় মাথা উমরার মধ্যে এই হলক করার কারণে আল্লাহ 2টা লাভ পুরস্কার দেবেন। একটা হইলো তার প্রতি খাস রহমত বর্ষণ করবেন। 2 নম্বর আল্লাহ তারে নূর দান করবে। তাহলে 16 নম্বর লাভ হইলে উমরা করলে নূর পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কবরটা অন্ধকার, নূরের দরকার আছে না নেই? ফুলসিরাতটা অন্ধকার, নূরের দরকার আছে না নেই? হাসর ময়দানটা অন্ধকার, নূরের দরকার আছে না নেই? যে দুনিয়াতে যত বেশি নূর লাভ করবে তার কবরটা তত আলোকিত হবে। ঈমান দিয়ে নূর লাভ হবে, নেকামল দিয়ে নূর লাভ হবে, সূরা মুলুক পড়লে সেটা দিয়ে নূর লাভ
হবে, কোরআন তেলাওয়াত করলে নূর লাভ হবে, জিকির করলে নূর লাভ হবে, অজু কষ্টের মধ্যে অজু করলে অজুর কারণে নূর লাভ হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উম্মতের ভিতরে আপনার উম্মতকে চিনবেন কেমনে? আল্লাহ রাসূল বললেন, ঘোড়ার রং সাধারণত কি হয়? লাল। ওর কথা কয় না। ঘোড়ার রং সাধারণত কি হয়? লাল হয়। এই লালের ভিতরে যদি সাদা সাদা ওঠ ঘোড়া হয় তারা চিনা যাইব নি? কথাও কয় না। গুররাম মুয়াজ্জিলিনে বিয়াসারিল লসু, আমার উম্মতেরা ওযু করার কারণে, কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? ওযু করার কারণে ওযুর অঙ্গগুলি সিকসিক করবে, তারা সেজদা দেওয়ার কারণে চেহারা ফোকাস মারবে, আমি বুঝে নেব এরা আমার উম্মত। সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে নূরের ঝলক জ্বলবে। তো 17 নম্বর লাভ আমার ভাইরা, এহরাম অবস্থা যদি মারা যায়, কি মারা যায়? এহরাম অবস্থা যদি মারা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, তখন কিয়ামতের ময়দানে যখন উঠবে সে তালবিয়া পড়তে পড়তে উঠবে। একজন এহরাম অবস্থা মারা গেলেন, আল্লাহ রাসূল বললেন, এক্সিল বিমাইন সিদ্রিন ওয়া কাফিনু বিসাউবাইহা, কয় বুখারী শরীফের 1717 নম্বর হাদিস, তারে এক্সিলু বিমাইন সিদ্রিন, তারে বরফ পাতা দিয়ে তারে গোসল দাও, হে ওয়া কাফিনু ফি সাউবাইহি, এরপরে তার এহরামের 2টি কাপড় দিয়ে তার দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ তো নেই? এহরামের কাপড় পরা অবস্থা যদি মারা যায়, তার এহরাম, তার কাফন হবে কি দিয়া? এহরামের কাপড় দিয়া। বলেন বলেন বলেন। এরপরে ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মুখটারে ডাকিও না, তার মাথাটারে ডাকিও না। কারণটা কি? ইউহাল্লিলু ওয়া ইউলাব্বু, কিয়ামতের ময়দানে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তালবিয়া পড়তে পড়তে উঠবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। বলেন না মুখে দিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মনে করবেন যে এখন কাবার সামনে আছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লা শারীকা লাক। আল্লাহর কসম করে বলি, কোরআনকে সামনে রেখে বলি, আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলছি, যদি আপনার এই দিলটা সত্যি নবীর জন্য পাগল করা হয়, কাবার জন্য পাগল করা হয়, আল্লাহ আপনার সেখানে নিয়ে ছাড়বেন। কেমনে নেবেন সেটা আপনি বলতে পারবেন না। আমারে নেওয়ার কথা ছিল ইটালি হারুন সাহেব, কথা ঠিক নি, কিন্তু ওনার কপালে জোটে নাই। এমন এক লোক নিছে যার ব্যাপারে আর চিন্তাও ছিল না। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ সিরাজুল ইসলাম সিরাজ সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন। এর মধ্যে আমাদের বাটা নুরু ভাইয়ের অবদান ছিল, আমাকে বলেও নাই। আমাকে কি মাজ্জামিয়ার লাগে সম্পর্ক ভালো ছিল, আপনার ভাই তো মেলা লোকরে নেয়, এই লোকটারে নেওয়া যায় কিনা? করে ঠিক কথা কইছ, এই মেয়ের ইচ্ছে তো আই নামাজ পড়ি, আমি কি ভাই মেলা লোকরে তো দিলেন, পরে শুনছি এই লোকটারে না কয় তো লোক কোনো সময় তো কর না, আসলে বলিল স্মরণও ছিল না। স্মরণে আমি মাস্টার ভাড়ার দিকে যাই, মাস্টার ভাড়ার দিকে যাওয়ার পরে একজনে কল করলেন, মাজ্জামিয়া কইতো ধরেন, ওইতো আমি কার লগে কথা কমো, কিছুই বলে নাই, ইশারা দিলেন। কি দিলেন? ইশারা দিস। তো ইশারার দ্বারা আমি বুঝলাম হয়তো ওনার ভাই হবে। এরপরে আমি সিরাজুল ইসলাম, আমি সিরাজুল নাম শুনছি, নিজে শুনছি, আপনি কে? মোবারক সাহেব নিজে। তো বেশি মনে হয় যে আল্লাহর কাছে কাঁদেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি কি নিয়ত করছি আপনারে হজে পাঠাবো, আপনি যাইতে রাজি আছেন নি? আমি কই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ তো নাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাইম সাহেব আসবে, আপনি তার লগে দেয়া করিয়েন। মাগরিবের নামাজ পড়লাম, এরপর আমাদের রুম এখানে ছিল, এখান থেকে খবর আসলো, আহমদ ভাই টেলিফোন করলো, লোককে আমরা খোঁজ করে নিয়ে গেলাম, দাইতে কাইম সাহেব হাজির। অথচ আরে কইছে কি কাইম সাহেবের লগে দেখা করবেন কেমন সান কেমনে নেই আল্লাহ দেখেন। এরপরে কাইম সাহেব কইলো যে সিরাজ সাহেব টেলিফোন করলো, আপনি কালকে যাই পাসপোর্ট করবেন, টাকাটা বার করে দিলে 5,000 টাকা বার করে দিই, নিজের খবরতন যান, কাইলে পাসপোর্ট করিয়েন। সেখানে লাইনে দাঁড়াইলাম, সেখানে তো লাইনে দাঁড়াইছি দোতলা থেকে, সেখানে পাসপোর্টের প্রধান তিনি ডাকলেন, যাও হুজুরে লই আইও। হুজুরে কি ওনার পিছনে আমি নামাজ পড়ে, আমি লোকটার চিনিও না। লোকটা নাকি উনি ওনার রুমের মধ্যে বড় বড় কি কেউ কলা, এত বড় কলা দেই না, কত নিচ্ছে জানি না, উন্নত মানের কেক খাওয়াইলো, খাওয়াই টাবাই এবার কম্পিউটারের সামনে যান,
ইয়ানো ছবি দেন, এবার আপনার কাম শেষ, মেসেজ চলে যাইব। মেসেজ কি ইয়ানো বলে মাল দেন লাগে, কোনো মাল টাল আমি দিলাম না, সুবহানাল্লাহ তো নাই। এবার মেসেজ আসলো, মেসেজ কি, মেসেজটা আসলো আমার ভাই, এরা সত্য কথাটা বলছি, মেসেজটা আসলো। আবার সেখানে যাই কি করলাম, লাইনে দাঁড়াইলাম। আজকে উনি খবর দিয়ে সেখানে নিয়ে গেলেন, চা খাওয়াইলেন, এরপরে এটা দিয়ে দিলেন। লাইনে দাঁড়ানো লাগে নাই। এবার বলেন পুলিশ বেরিয়ে সেখানে লাগে, আমার জেলা হলো কুমিল্লা জেলা। আব্বারে পাঠাইলে ওই তো আব্বা এখানে উপস্থিত আছে, আপনি যান খবর দেন, আমার মোবাইলে ধরাই দিন, আমি মোবারকুল্লাহ মাইজি বাজার মসজিদে খেদমত করি। আব্বা মনে কিছু টাকা তারা হাজছে, হেমিয়া তো নিতেন না, হেমিয়ারে কইন দোয়া করতো, মোবাইল ধরে দিছি, আমরা আল্লাহ দোয়া করি। আমরা আনো কি তাহলে পুলিশ ভেরিফিকেশন কিছু লাগে, সেখানেও লাগে নাই, 1 টাকা ঘুষ দেওয়া লাগে নাই, বিনা ঘুষে আল্লাহ জাগা মতে হোসাইছে, ঠিক নি। এরপরে $250 সিরাজ সাহেব দিয়ে দিছে, আপনি আপনারা কেলে আমরা কল করলেন না, আপনি হেগুন হিয়ানো যায় খরচ করিয়ে এমনি। এখন আপনার তো কলজা সাইট হইব, আমরা যাইবেন, তাহলে কেমনে নিব, হাতে নিব। এখন বাবার কাছে আপনার আগ্রহ আছে কিনা সেটা দেখার বিষয়, বুঝুন না লাগে। আল্লাহ তৌফিক দান করেন, কন্যা আমিন। 17 ও আমার ভাইরা 18 নম্বর লাভ, এখানে যে উমরা উপলক্ষে যাবেন, কাবা ঘরে যাইবেন তো, কথা কয় না, মসজিদ নববীতে যাইবেন নি, কাবা ঘরে 1 লক্ষ, আল্লাহু আকবার বলেন, 1 রাকাত নামাজ পড়বেন, কয় রাকাতে সওয়াব পাবেন? 1 লক্ষ। এই হাদিসের ব্যাপারে কোনো কিলুকাল নাই, আল্লাহু আকবার। মসজিদ নববীতে যাবেন 50,000, কোনো রাওয়ায়াতে আছে 1,000, আল্লাহ ভালো জানেন। তাইলে লক্ষ লক্ষ নেকি অর্জন করার সওয়াব আছে না নাই? কোটি কোটি নেকি অর্জন করার সওয়াব আছে না নাই? কাবা গরিবের সেখানে যদি 1 খতম কোরআন শরীফ পড়েন, কত লক্ষ খতমের সওয়াব পাবেন? আল্লাহু আকবার বলেন না। কল্পনা করছেন, কোনো ক্যালকুলেটারও তো হিসাবে ধরবেন না, কিন্তু আমরা তো এখানে গল্প গুজব লই ব্যস্ত। বড় বড় মোরগলে মনে করে অফার আইব, আর অফার লই ব্যস্ত, কোনো অফার টফারের মধ্যে আমি নেই। আল্লাহ কবুল করেন, সুস্থ রাখিন, কন না আমিন কন। এরপরে অনেক ভাই খোঁজাখুঁজি করে আসে, খোঁজা করি আসে, অনেক হাদিয়া তোফা নিয়ে আসে। কি করবেন, যদি সামনে চলে আসে ওয়েলকাম, তবে হাতের সময় দেনের সময় নেই, হাতের সময় দেনের কি সময়, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে মারওয়ার, এবার বলেন উমরার মধ্যে সাফা মারওয়া সাই করা লাগেনি? সাফা মারওয়া যদি সাই করে 70 জন গোলাম আজাদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সহিহ তারগিবের 1112 নম্বর হাদিস। 20 নম্বর, উমরা অবস্থা মৃত্যু হলে যদি ইমান নিয়ে মারা যায়, আল্লাহ বিনা হিসেবে তারা জান্নাত দিয়ে দিবেন। সহিহ তারগিবের 658 নম্বর হাদিস। মান খারাজাহা ফি হাযাল ওয়াজহি বিহাজ্জিন ওয়া উমরাতিন ফামাতা ফিহি লাম ইউরিজ ওয়া লাম ইউহাসাব ক্বাবলা আদখালাল জান্নাহ। যদি সে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে, উমরা করে, হজ আর উমরার মধ্যে কোনো গুনার কাজ না করে, কোনো গুনার কাজ না করে, আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতে ঢুকাবে। আল্লাহ আমাকে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে আল্লাহ কবুল করেন, হজ উমরা করার তৌফিক দান করেন। যারা গিয়েছেন তারা বারবার যাওয়ার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ভাই যদি কি করে, কোনো ভাই যদি আফসোস করে, আল্লাহ আমার টাকা পয়সা নেই, আর কি নেই, টাকা পয়সা নেই, আমি উমরাটা করতে পারলাম না, হজটা করতে পারলাম না, আল্লাহ তার জন্য অফারের ব্যবস্থা রেখে দিয়েছে। সেই ইবাদতগুলি বাংলাদেশ যে পৃথিবীর যে কোনো প্রান্তে করেন, সওয়াব দিবেন কে? 5 ব্যক্তি উমরার সওয়াব পাবে। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? আরো জোরে কয় ব্যক্তি? 1 নাম্বার, কেউ যদি ফজরের নামাজে জামাতের সাথে পড়ে, কার সাথে? ফজরের নামাজটা জামাতের সাথে পড়লো, যেখানে পড়লো সেখানে আল্লাহর জিকির আজগার করলো, কোরআন তেলাওয়াত করলো, যাই করে করলো। এরপরে সূর্য উদিত হলো, খেয়াল করেন না, সূর্য
উদিত হলো, উদিত হওয়ার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়লো, কমপক্ষে 2 রাকাত। কয় রাকাত? আল্লাহ তার একটা হজ এবং একটা উমরার সওয়াব দিয়া দিবে। এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস। তাইলে হজের সওয়াব উমরার সওয়াব আছে না নাই? তবে শর্ত কয়টা? শর্ত হইল 3টা। ফজরের নামাজটা জামাতের সাথে পড়া লাগবে, সেই জায়গায় সূর্য উদয় হওয়া পর্যন্ত বসা থাকা লাগবে, এরপরে কমপক্ষে কয় রাকাত? 2 রাকাত। তাইলে একটা হজ এবং একটা উমরার সওয়াব দিবেন কি? এরপরে 2 নম্বর, যিনি সলাতুদ দুহা শাস্ত্রের নামাজ পড়বেন। কিসের নামাজ? শাস্ত্রের নামাজ পড়বেন। সূর্য ওঠার পর 9টা-10টার দিকে অনুমানিক এই টাইমে যদি পড়ে, রব্বুল আলামিন তারে একটা উমরার সওয়াব দিয়া দিবেন। মান খারাজা ইলা তাসবিহাতুদ দুহা লা ইনসুবিল্লাহ ইয়াহু কাজুল মুরতামের, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস। সালাতুদ দুহা শাস্ত্রের নামাজ যদি পড়েন, কিসের নামাজ? শাস্ত্রের নামাজ যদি পড়েন, 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগবে বলেন? 4 মিনিট লাগবে, কিন্তু একটা উমরা সওয়াব পেয়ে যাবেন। একটা উমরা করতে গেলে এখন মিনিমাম 2 লাখ টাকা খরচ হবে। কথা ঠিক নিবে? কমপক্ষে কয় লাখ? 2 লাখ টাকার খরচ হবে। 3 নম্বর, এবার 3 নম্বর হলো 3 নম্বর সে উমরা সওয়াব পাবে যে ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করবে, ঘরে গোসল করবে অথবা ওযু করবে অথবা প্রয়োজন হলে তায়াম্মুম করবে, তারপরে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বে, মানে মসজিদে গিয়ে নামাজ পড়বে, রব্বুল আলামিন তার উমরার সওয়াব দিয়া দিবে। আন সাহাল বিন হুনাইম قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى المسجد قباء মসজিদ নয়, কেউ যদি ঘরের মধ্যে কি করে? ঘরের মধ্যে যদি পবিত্রতা অর্জন করে, গোসল করলো, ওযু করলো বা তায়াম্মুম করলো, তারপরে মসজিদে কুবাতে নামাজ পড়লো। কথায় কথা? সবাই বলেন কথা, কথা বলেন না কেন? মসজিদে কুবায় নামাজ পড়লো, ফাসাল্লা ফি সালাতান, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? ওয়া কানা লাহু কাজরু উমরাতিন, রব্বুল আলামিন তার একটা উমরার সওয়াব দিয়া দিবে। সহিহ ইবনে মাজাহ 1412 নম্বর হাদিস। তাহলে মসজিদে কুবাইটা কোথায়? এটা কি বাংলাদেশে? এটা অর্জন করতে হলে মদিনা যাওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর, কেউ যদি মায়ের খেদমত করে, কার খেদমত? মায়ের খেদমত করে, আল্লাহ তার হজের সওয়াব দিবেন, উমরার সওয়াব দিবেন, গাজীর সওয়াব দিয়া দিবে। আব্দুল্লাহ ফাকালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক ব্যক্তি আসি বলি, ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ আস্তাহিল জিহাদ, আমি জিহাদে যাইতাম চাই। আল্লাহ রাসূল বলছেন, তোর মা বাবা আছে নি? মা আছে। কথার দেখাশোনা কেউ আছে? নাই। কথা তোর মার খেদমত করো, তাইলে তো আল্লাহ তোমরা হজের সওয়াব দিবে, উমরা সওয়াব দিবে, এবং শুধু উমরা সওয়াব দিবে না, মুজাহিদ, তুমি মুজাহিদের সওয়াব পেয়ে যাইবা। তাইলে মার খেদমত করলে কয়টা সওয়াব? হজের সওয়াব। বলেন বলেন না, হজের সওয়াব, উমরার সওয়াব, মুজাহিদের সওয়াব। আমার আলোচনাটা এখন তো হ্যাক হয়ে গেছে, FTV মিডিয়া 24 হ্যাক হয়ে গেছে। সেখানে আলোচনাটা ছিল মায়ের খেদমত যদি করেন 20টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবেন। সুবহানাল্লাহ তো নাই? আল্লাহ হিগেরে হেদায়েত দান করেন। 35,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, হাতে হ্যাক করিয়ে লিখছি। মালটা হাতে খায়, তুই মাল খা, অসুবিধা নেই। আর তুইটা জিনিসটা হিরিয়ে দিতি, পাবলিক শুনতো, যাইতো। কথা ঠিক নেই? এগুলি বাহির করতে কত কষ্ট হয়েছে রে ভাই আমার। আল্লাহ তাআলা হেদায়েত দাও, কন্যা আমিন আমিন কয় না। তারপরে আমার ভাইরা 5 নম্বর, যে উমরার উদ্দেশ্যে বের হবে। কার উদ্দেশ্যে? উমরার উদ্দেশ্যে বের হবে। উমরার উদ্দেশ্যে বের হয়ে মারা যাবে, এখনো উমরা করতে পারে নাই, প্রতিমধ্যে মারা গেছে, আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব দিয়া দিবে। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমান খারাজা মুতামিরান ফামাতা কাতাবাল্লাহু আজরানুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। সহিহ তারিখে 1267 নম্বর হাদিস, তাবারানী আওসাতের 5480 নম্বর হাদিস, মাজমাউজ জাওয়াদে 5274 নম্বর হাদিস। তাইলে হাদিসের 3টা কিতাবে হাদিসটা আছে। আল্লাহু আকবার বলেন না? উমরা করতে গেছে, এখন উমরা পারে না, করতে হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত সে উমরা করার, প্রতি বছর উমরা করার সওয়াব পাবে। তাহলে সিঙ্গাপুর কেন করবেন? মদিনায় করবেন, বলেন না? মদিনায় করবেন, মক্কায় করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন কোন? এবার আপনি কবেন, হুজুর হজ করতে মনে চায় কিন্তু টিয়া নেই। কি নেই? যদি তৌফিক আল্লাহ চাইবেন, তৌফিক যদি না থাকে, আপনি এই কামগুলি দুনিয়ার থাকতে, দেশে থাকতে করিয়েন, তাইলে আল্লাহ আপনারা হজের সওয়াব দিয়ে দিবে। আবারও খেয়াল করেন, ফজরের নামাজ কি জামাতের সাথে, সেখানে বসবেন কতক্ষণ? সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির আজকার করবেন,
তারপরে কয় রাকাত নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়া, তাইলে আল্লাহ আপনার একটা হজ এবং উমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর, তারে আল্লাহ হজের সওয়াব দিয়ে দিবেন যে যে এরপরে আমার ভাইরা তাইলে 2 নম্বর হইল যে উমরা, যে রমজানে উমরা আদায় করবে, কোন সময় রমজানে উমরা আদায় করবে, রব্বুল আলামিন তাকে হজের সওয়াব দিয়া দিবে। এটা বুখারী শরীফে হাদিসটা আছে, 1730 নম্বর হাদিস। অথবা সে যে রমজান উমরা করবে সে রাসূলের সাথে হজ করার সওয়াব পেয়ে যাবে। আন ইবনে আব্বাস ক্বালা উমরাতু ফি রমজান তাকদিল হাজ্জা আও হাজ্জাতাম মানি, যারা রমজান উমরা করে তারা হজের সওয়াব পায়, রাসূলের সাথে হজ করার সওয়াব পায়। তাহলে রাসূল এখন জীবিত না মৃত? রাসূল যখন জীবিত না, কবরে জীবিত। বলেন, রাসূল দুনিয়াতে জীবিত নয়, কবরে জীবিত। আলাম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম, কোন নবীজন কবরে জীবিত। ইউসাল্লুন, তাদের মনে চায় সেখানে নামাজ পড়ে। ওয়ায়াকরাউনাল কিতাবা, তাদের মনে চায় সেখানে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। ওয়ায়াজকুরুনাল্লাহ, মনে চায় আল্লাহ আল্লাহ জিকির করে। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর রাসূলকে যদি সালাম দুনিয়ার কোন প্রান্ত থেকে যদি সালাম দেয়, রাসূল তার সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ তো নেই? ওয়ারিবুহুম, কেউ যদি আমার রোজার কাছে গিয়ে সালাম দেয়, আমি তার চিনি, কার ছেলে কার নাতি, তার বাবাকে মাকে বাড়ি কথায়, আল্লাহু আকবার বলেন না। ওয়ারিবুহুম, আমি তার চিনি, কার ছেলে কার নাতি, কার বাবা কার সন্তান, আমি সেটা তার চিনি। দূরদারাজ থেকে যদি সালাম দেওয়া হয়, সাইয়ান ফেরেশতা দিয়ে সালামটা প্রেরণ করা হয়, তখন রাসূল তার সালামের জবাব দেয়। উম্মত যদি ভালো আমল করে, ভালো আমলটা ফেরেশতা তার রাসূলের সামনে তুলে ধরে, রাসূল খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে। উম্মত যদি খারাপ আমল করে, রাসূল বেজার হয়ে যায়, বেজার হয়ে আস্তাগফিরুল্লাহ বলি। ও আমার ভাইরা, 4 নম্বর, শাস্ত্রের নামাজ যদি কেউ পড়ে তাহলে তার একটা হজ এবং উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। 5 নম্বর, কেউ যদি মসজিদে কিছু শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যায়, কিসে আমি যদি নিয়োগ করি এখন আমি মুসল্লিদেরকে কিছু শেখাবো, আজকে মুসল্লিদেরকে কিছু শেখাবো, সে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে একটা পূর্ণ হজের সওয়াব পেয়ে যাবে। এরপরে 6 নম্বর, যে মসজিদে ভালো কিছু শিক্ষা নেওয়ার জন্য আসে, আরে কথা শুনেন না, আবার বলেন কি, ভালো কিছু শিখে নেওয়ার জন্য আমরা যদি মসজিদে এই উদ্দেশ্যে আসেন, আজকে কিছু হুজুরের আলোচনা থেকে শিখবো, সেও হজের সওয়াব পেয়ে যাবে। আন আবি উমামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা ইয়াতামারা খায়রান আও ইউআল্লিমু কানা কাজরি ফাআম্মাতান হজ্জাতান। আল্লাহু আকবার। এই হাদিসটা আছে সহিহ তারগিবে এবং মুরজামুল ওসিতের 7473 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন না। তাহলে মসজিদে জুমাবার যখন আসবেন, কি উদ্দেশ্যে আসবেন? না নামাজ 2 রাকাত পড়বেন না আসবেন? কথাও তো কয়। কিছু লোক আছে হাতে এনে খাড়াইতে, কতক্ষণে হুজুরে খুতবালে খাড়া, আবার কিছু লোক খুতবালে খাড়ায় না, কতক্ষণে হুজুরের লাশ শব্দ করে। কারণ এই দেশের পাবলিক খুতবার লাশ শব্দ মুখস্থ করে নিয়েছে, কথা ঠিক নি? আজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুঝছে যে হুজুরের টাইম শেষ, ওর কথা কয়। হুজুর খাড়ানোর আগে হাতে খাড়াই যায়, হুজুর খাড়ানোর আগে আমরা খাড়ানোর কোনো সুযোগ নাই। আমি আপনি খাড়াইতে নিবেন? হুজুর খুতবা শেষ করিব, নামাজের জায়গায় তিনি দাঁড়াবেন, তিনি সব্বু বললেন যে কথা সোজা করেন, তারপরে না আপনি খাড়াইবেন। আমি এর আগে কথাটা খাড়ার সুযোগ আসেনি। অথবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কত কমাতিস সালাহ কত কমাতিস সালাহ, এটা বলার পরে না আপনি দাঁড়াইবেন। এর আগে আপনার দাঁড়াইতে কে বুঝতে হেঁটে খাড়াইছে, হুজুর অত খুব বড় হাতে খাড়াইছে, তার মানে হুজুরের বলেন হুজুর এই সময়টা আমি নষ্ট করতে রাজি নই, আমার নেতার নেতৃত্ব অযোগ্য মানুষ আমার জন্য। শয়তান নাম্বার 1, বলেন শয়তান নাম্বার 1। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। আবার বলেন আমিন কন্যা। 7 নম্বর, কেউ যদি করে পবিত্র অর্জন করে, কি করে? করে পবিত্রতা অর্জন করে, এরপরে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যায়, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তার হজের সওয়াব দিয়ে দিবেন। আন আবি উমামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কেউ যদি করে ওযু করল অথবা গোসল করল অথবা
অথবা কি তাইমুম করে পবিত্রতা অর্জন করলো। এরপরে মসজিদে ফরজটা আদায় করার জন্য মসজিদে গেল। তারপরে ফাজরুহু কাজরিল হাজিল মোহরেম এহরামকারী হাজি, আল্লাহু আকবার বলেন না, এহরাম অবস্থায় হাজির যে দাম সে মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়লে সে দাম। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল পবিত্রতা অর্জন করতে হইবে, ওযু করতে হইবে। কনাই ঘরে মসজিদে কোন নিয়তে আসবে? ফরজটা পড়ার নিয়তে। মসজিদে ফরজ পড়লে যত গুণ সওয়াব, আপনার বাসায় নফল পড়লে সুন্নত পড়লে তত গুণ সওয়াব। ইয়েলা দেশে সমালোচনা করা কহে দেশের মানুষ সুন্নত হয় না, নফল হয় না, তোর মানছে কি হেতার এই হাদিসের ব্যবহার করছে, হেতার ফরজটা ইয়েনে হড়ে, বাসাত নফল হড়ে, ওর কথা হতো কয় হেতার ফরজটা ইয়েনে হড়ে, বাসায় কি করে? তারা সুন্নতের প্রতি তাদের কি আমল দেখবেন, জমাত খাড়াইব। এটাই দেখলাম পুলিশে এইভাবে দলে মেসওয়াক করে, নামাজ খায় দাঁড়াইবার পূর্ব মুহূর্তে মেসওয়াক করে, এটা সুন্নত। কালকে আমি মাগরিবের সময় একটা লোকরে দেখছি দাঁড়িওয়ালা, আমি কো আহারে আমল করি না, লোক অন্য আছে। সুবহানাল্লাহ তো নাই। শুধু ওযুর পূর্বে রাসূল 10 অবস্থায় মেসওয়াক করতেন। কয় অবস্থা? 10 অবস্থার মধ্যে এক অবস্থা হইল কি, জমাত দাঁড়িয়ে যাবে এটাই কি করে, মেসওয়াক করে। সৌদিয়ান পুলিশরা পর্যন্ত এটার উপর আমল করে। এখানে ছোট্ট একটা মেসওয়াক থাকে, এন্নেও সুন্নতের উপর আমল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি মনে মনে চিন্তা করলাম কি ঘটনাটা, কি হানি নেই, কিছু নেই, এতে এন্নে হচ্ছে না। সুবহানাল্লাহ তো নাই। আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা, তাহলে 8 নম্বর, হজের উদ্দেশ্যে কেউ যদি বের হয় মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত প্রতি বছর হজ করার সব পাবে। কিয়ামত পর্যন্ত কতদূর আমরা কইতে নিবেন? ধরেন আপনি 25 সালে হজ করলেন, কিয়ামত হইতে কত বছর বাকি, কত শত বছর বাকি, আপনি কইতে নিবেন নির্বাই কে 7 বছর ইমাম মাহদি চালাইব, ঈসা আলাইহিস সালাম চালাইব 40 বছর, তাহলে 47 বছর তো ইয়ে নিয়ে আছে, ওর কথা কয় টাকা। কিন্তু ইমাম মাহদি কেউ আইসিনি, কথা কয় না তো। ইমাম মাহদি আইছে, ঈসা আলাইহিস সালাম আইসিনি, তাইলে আপনি কত বছর হজের সওয়াব পাইবেন খবর আসেনি। কেউ যদি আল্লাহ নবী কয় আনা আবি হুরায়রা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা হাজ্জান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ ইলা ইয়াউমাল কিয়ামা, সহিহ তারগিবে 1267 নম্বর হাদিস, তাবারানী আওসাতে 5480 নম্বর হাদিস, মাজমুউ জাওয়াদের 5274 নম্বর হাদিস। কেউ যদি হজের উদ্দেশ্যে বের হয়, প্রতিমধ্যে মারা যা, হজ করে না অথবা কর অবস্থা মারা গেল, কিয়ামত পর্যন্ত প্রতি বছর হজ করার সব তার আমলনামা যোগ হবে। একজন ফেরেশতা তার পক্ষ থেকে হজ করবে, তার আমলনামা সেটা যোগ হয়ে যাবে। তাইলে এবার আমার ভাইরা খেয়াল করেন, 9 নম্বর, হজের দৃঢ় সংকল্প করছে। কি করছে? আর নিয়াতুল মুমিনে খায়রু মিন আমালিহি। একটু লাড়ি বুসাড়ি বইয়েন না, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি হজের দৃঢ় সংকল্প করছে, নিয়ত করিয়ে লিস, নিয়ত এরপরে টাকা শেষ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এর হয়নি, অথবা সে আল্লাহ তারে ডাক দিছে, দুনিয়ার থেকে চলে গেছে, সেও হজের সওয়াব পাবে। নিয়াতুল মুমিনে খায়রু মিন আমালিহি, বুখারী শরীফে 6491 নম্বর হাদিস। এখন এই জন্য নিয়ত করিয়ে এলেন যাদের সামর্থ্য আছে, আল্লাহ হজে বাইতুল্লাহ যেন নসিব করে, কন্যা আমি। 10 নম্বর, কোন হাজিকে হজে যাওয়ার কাজে যদি সহযোগিতা করে, হাতের দিয়ে 1 লাখ আছে, আপনি 2 লাখ দিয়ে সহযোগিতা করছেন, এর হয়নি। কোনো হাজিকে যদি হজের কাজে সহযোগিতা করে, যিনি সহযোগিতা করলো, যে করলো, উভয় হজের সওয়াব পাবে। 11 নম্বর, শুধু শিশু যদি হজ করে, তাহলে মা বাবার আমলনামা হজের সওয়াবটা যোগ হয়ে যাবে। কি কইছি কর? যদি শিশু, নাবালেগ শিশু, কি শিশু? নাবালেগ শিশু যদি হজ করে, কি শিশু? সবাই বলেন কি শিশু? নাবালেগ শিশু সন্তান যদি হজ করে, উমরা করে, সেই হজের সওয়াব তার মা বাবার আমলনামা যোগ হবে। তাইলে আমি যে 11 প্রকার লোক কথা বলছি, যারা হজ করবে না তারপরে হজের সওয়াব পাইব। 5 প্রকার লোকের কথা বলছি, যারা উমরা করবে না, উমরা না করে উমরা সওয়াব পাবে। আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে শামিল করে নেন, বলেন আমিন। শরীফ ওসমান হাদি, সে শহীদ হয়ে গেছে, আল্লাহ তারা শহীদ হিসেবে কবুল করেন। কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত অবস্থা তারা শহীদ করা হয়েছে। শহীদ ওসমান হাদি, সে জুমার নামাজ পড়ে বাসায় ফিরা অবস্থা তাকে শহীদ করা হয়েছে।
কথা ঠিক নি? কতলুল মুসলিমে শাহাদাতুন, অন্যভাবে কোনো মুসলমানকে হত্যা করলে সে শহীদ হয়। সুবহানাল্লাহ তো নেই? হ্যাঁ, এতে কোন কোন চিনি আমরা কথা কয় না। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিল, তার দোষ হয়েছে এতটুকু। আর যদি সে অন্যায় করিয়াও থাকে, তার বিচার আছে না নেই? দেশের আদালত আছে না নেই? আল্লাহর আদালত আছে না নেই? আমরারই বিচার করার ক্ষমতা কে দিছে? কথা ঠিক নি? সে আল্লাহর কাছে শহীদ হওয়ার প্রার্থনা করছে, আল্লাহ তারা শহীদ হিসেবে কবুল করছে। তবে সবচেয়ে খারাপ লাগে তার নিষ্পাপ একটা শিশু, সে বলছে আমি যদি মারা যাই আমার শিশুর দিকে খেয়াল রাখি। আল্লাহ, আমার মনে হয় যে তার জানা হয়ে গেছে। আল্লাহ, ভাই ভাই, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? বিড়ালের বছর 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? সিংহের মতো বাঘের মতো 1 ঘন্টা একদিন বাঁচাও অনেক ভালো। আল্লাহ তারে শহীদ হিসেবে কবুল করেন, জান্নাতুল ফেরদাউস তার কপালে নসিব করেন। আমিন কোন? আজকে প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সম্পূর্ণ তার দখলে। কথা ঠিক না? ঠিক। এমন জীবন যখন তুমি এসেছিলে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে কাঁদিবে ভুবন। বক্তারা ওয়াজ করতেছে, ওয়াজ অবস্থা সংবাদ দিল যে হাদি মারা গেছে, সাথে সাথে তাদের চোখের পানি বের হয়ে গেছে। তারা কি দোয়া করছে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে। কথা ঠিক না? ঠিক। কথা বলে না কেন? তাইলে আল্লাহ তারে আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। রব্বুল আলামিন তার বাচ্চাটাকে আল্লাহ তোমার জিম্মায় দিয়ে দিলাম। আয় আল্লাহ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত বাতাস পেলাম, সরাসরি কোরআন ও হাদিসের কথাগুলি বলার সুযোগ পেলাম, আল্লাহ তাদের জীবনটাও তোমার উপর সুপর্দ করলাম। আল্লাহ, আমার অতীত ভাই যারা অন্যায় করেছেন, আল্লাহ তাদেরকে তওবা করার সুযোগ করে দাও, ভালো হওয়ার সুযোগ দাও। কন্যা আমিন। তাদের হেদায়েত নসিব করো। বলেন আমিন। আল্লাহু আকবার। উপরের মাইকটা বন্ধ করে দিন। আমাদের এই বাজার থেকে কয়েকজন উমরার উদ্দেশ্যে যাবেন।